আপনারা দেখছেন বাংলাদেশের ঐতিহাসিক জগৎবিখ্যাত পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত লাবণী বিচ। যে এখানে সামগ্রিক প্রেক্ষাপট আমি আপনাদের সম্মুখে দেখানোর চেষ্টা করিব, আপনারা দেখতে থাকুন। যদিও এটা লাইভ না, ভিডিও আকারে প্রকাশ করব। সাগর উত্তাল, সৌন্দর্যমণ্ডিত, যে কোনো মানুষের মনকে আন্দোলিত করে দেবে সাগর পাড়ে। সাগর পাড়ে আমি মাঝে মাঝে আসি, কিছুদিন বাদে বাদে। এখানে আসলে আমার মনটা অবগাহিত হয়, মানে মনটা সতেজ হয়ে যায়। কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে কেন এসে অন্তরের সমস্ত দুঃখ বেদনা, ক্লিষ্ট জরা ব্যাধি সব এখানে এসে নিবারণ করার চেষ্টা করি। কক্সবাজার সমুদ্র সৈকত আমার অত্যন্ত প্রিয়। আমি 10-15 দিন বা তারও একটু বেশি পরপর আমি আসি। এসে আমি তো এর নিকটেই থাকি, এই জন্য মাঝে মাঝে আসি আর কি। এখানে বিভিন্ন প্রকার 5 স্টার হোটেল আছে। আপনারা যারা আসবেন 5 স্টার হোটেলগুলো পছন্দ হলে উঠবেন। SSK, উর্মি, জলতরঙ্গ, এরকম বিভিন্ন আর কি, অভাব নাই। তো এবার সাগর পাড়ের দৃশ্য দেখতে থাকুন। যদিও এখন রাত, এই জন্য ভালো দেখা যাবে না। দিনের বেলাগুলোতে আমি দেখানোর চেষ্টা করব, যেহেতু 4 দিন থাকবো আমি এখানে সাগর পাড়ের। এটা হচ্ছে লাবণী বিচ। সাগরের গর্জন শুনতে পাচ্ছেন আপনারা, এই যে শাঁসা শব্দ, এটা কিন্তু সাগরের গর্জন। আপনারা সকলে ভ্রমণ করবেন, বাংলাদেশের টুরিস্ট খাতকে সমৃদ্ধ করবেন। আমাদের দেশে এখনও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যারা ঘোরেন না আপনারা ঘুরতে উৎসাহিত হবেন, বাংলাদেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করবেন। ওয়াও, ফ্যান্টাস্টিক! যে সুন্দর একটা স্রোত আছে।
Wow, fantastic! যে কোনো মানুষের মনকে আন্দোলিত করে দেবে। এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বালুতট বিশিষ্ট সমুদ্র সৈকত। 120 কিলো না 15 কিলো বা তারও বেশি, আমার অ্যাকুরেট মনে নাই, তবে 120 কিলোর বেশি। এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লিখিয়েছে এই কক্সবাজার সমুদ্র সৈকত। এটা লাবণী বীচ, সাগর পড়ে এরকম একটু দূর দূর যে অনেক বিচের নাম আছে, লাবণী বীচ, সুগন্ধা বীচ, কলাতলি বীচ, ওধারে ইনানি বীচ, এরকম একটু দূর দূর যে বিচের নাম পরিবর্তিত আছে। ও ফ্যান্টাস্টিক! সাগরের ভিউটা অসাধারণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।